হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি নীরব। আমার অ্যান্ড্রয়েড শেপ ড্রয়াবল নিয়ে এটা দ্বিতীয় ক্লাস। আজকে আমার টপিক হচ্ছে যে অ্যান্ড্রয়েডের শেপ ড্রয়াবলের কর্নার যে অর্থাৎ কর্নার রেডিয়াসের যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে বলবো। আপনারা যারা আমার আগের ভিডিওটি মিস করে গেছেন, আপনারা ইচ্ছে করলে প্লেলিস্ট থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। দেন আজকে আমি আপনাদেরকে মানে অ্যান্ড্রয়েডের শেপ ড্রয়াবলে যে আরেকটা অ্যাট্রিবিউট আছে, আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে যে কী করে আমরা আমাদের ডিজাইন থেকে এরকম কর্নার করব। সো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমে আমি আমার ড্রয়াবল ফাইলে যাচ্ছি। ড্রয়াবল ফাইল থেকে আমরা একটা নিউ ড্রয়াবল ফাইল নিয়ে নেব। তো ড্রয়াবল রিসোর্স ফাইল নিয়ে নেব। আমরা একটা নাম দিয়ে দিই হচ্ছে কর্নার। কর্নার কর্নার শেপ দিয়ে দিই। ওকে, এন্টার করে দিলাম। এবার আমরা এখান থেকে শেপ নিব। শেপ নেওয়ার পর আমরা এখানে অবশ্যই আমাদের শেপের কি টাইপ হবে সেই টাইপটা উল্লেখ করে দেব। আমরা রেক্ট্যাঙ্গেল রেখে দিই। তারপর একটা কর্নার রেডিয়াসটা বলে দেব। যে কর্নার রেডিয়াস আমি বলে দিলাম এখানে 21 ডিপি। ওকে, ফাইন। তারপর আমরা এখানে সাইজটা বলে দিই, যে আসলে আমাদের ইয়ার সাইজটা কেমন হবে। তার আগে আমরা কালারটা ইউজ করে নিই। সলিড কালার। আপনি এখান থেকে ইচ্ছে করলে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারেন। ক্লোজ করে দিচ্ছি। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমাকে কর্নার হচ্ছে করার জন্য যে আমরা বলে দিতে পারি, আমাদের এখানে সাইজটা বলে দিতে পারি যে আমাদের যে শেপটা আছে সেই শেপটার সাইজটা কতটুকু হবে। এটা যদি স্পেসিফিক আপনার প্রয়োজন হয় তো আপনি অবশ্যই এখানে সাইজটা উল্লেখ করে দিবেন। এখানে উইথ এবং হাইট নামে দুটা অ্যাট্রিবিউট আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। আমরা উইথটা দিয়ে দিচ্ছি 82 ডিপি দিয়ে দিলাম, এবং হাইটটা দিয়ে দিচ্ছি, হাইটও 82 ডিপি দিয়ে দিচ্ছি। এখন আমাদের এটা কর্নার করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এই কর্নারের মধ্যে গিয়ে আমরা যে কোনো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেমন হচ্ছে যে বটম, লেফট, রাইট, টপ, এই সবগুলোই চারটা থাকে। এই চারটাই আমরা এখানে ইউজ করতে পারবো। সো আমি বলে দিচ্ছি বটম। বটম লেফট আছে, বটম রাইট আছে। আমি বটম লেফট বলে দিলাম 500 ডিপি। দেখতেই পাচ্ছেন 500 ডিপি দেওয়ার সাথে সাথে আমার এটা একটা সুন্দর একটা শেপ হয়ে গেল। সো এক্সএমএল ফাইল ডিজাইন করতে গেলে এবং সেই ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য শেপ অনেক গুরুত্বপূর্ণ। সো আপনারা এখান থেকে ইচ্ছে মতো আপনাদের মতো করে শেপ তৈরি করে নিতে পারবেন, এবং সেগুলোকে কর্নার বা সলিড কালার বা গ্রেডিয়েন্ট কালার বা সাইজে একটু এলোমেলো করে আপনার ডিজাইনটাকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। সো চলুন আমরা এটা হচ্ছে যে আমাদের যে ডিজাইন আছে সেই ডিজাইনে অ্যাপ্লাই করব। সো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েডের গ্রেডিয়েন্ট কালার কী করে ইউজ করতে হয়। সেখানে আপনি মাল্টিপুল কালার ইউজ করতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ডে 2, 3 আপনি ইচ্ছে মতো আপনার কালারগুলো অ্যাপ্লাই করতে পারেন। সো আমি চলে যাচ্ছি হোম ডিজাইনে। হোম ডিজাইনে আমি আমার আগের যে শেপ টাইপটা ছিল, যে শেপটা ক্রিয়েট করছিলাম, সেটা আমি এখান থেকে কেটে দিয়ে আমি বলে দিচ্ছি কর্নার শেপ। দেখতে পাচ্ছেন সেম একদম শেপটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো আপনারা চাইলে ইজিলি এরকমভাবে শেপ তৈরি করে আপনার ডিজাইনটাকে অনেক সুন্দর একটা লুকিং দিতে পারেন। সো এই ছিল আজকে ভিডিওটি আর দীর্ঘ করছি না। সামনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েডের গ্রেডিয়েন্ট কালার কী করে তৈরি করতে হয়। দেন আরেকটা এলিমেন্ট আছে শেপ ড্রয়াবলের মধ্যে, সেটা হচ্ছে যে স্ট্রোক কী করে ইউজ করতে হয়। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।